জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব এই ৫ রাশির জাতক বা জাতিকারা আগামীকাল ২২শে ডিসেম্বর রবিবার থেকে ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা আগামীকাল ২২শে ডিসেম্বর রবিবার শুক্র নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। শুক্র নক্ষত্র পরিবর্তনের ফলে এই ৫ রাশির জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ২২শে ডিসেম্বর রবিবার থেকে আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, উচ্চস্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ, বিলাসিতার কারক গ্রহ শুক্র। শুক্র শুভ নক্ষত্র গোচর করবে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রকে মানা হয় ধনী নক্ষত্র, ধনবান নক্ষত্র। তাই আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে এবার কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা হয়তো করেছিলেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য অতি শুভ। আপনার সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। কিংবা আপনার পরিবারে কোনো ব্যক্তি যদি বিয়ে ঠিক করার পরও বিয়ে বারবার ভেঙে যেত, বারবার এই সমস্যার সমাধান আপনি এবার করতে চলেছেন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ২২শে ডিসেম্বর রবিবার থেকে আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, উচ্চস্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতার কারক গ্রহ শুক্র। শুক্র শুভ নক্ষত্রের গোচরের ফলে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। কর্মে বাধার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। যে কোনো কাজ শুরুতেই আপনার বাধা যদি বারবার হতো, এবার কিন্তু ওই সমস্যার সমাধান আপনি নিজেই করতে চলেছেন। শুক্রের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, বিদেশ থেকে ভালো একটি খবর পেতে পারেন। যদি আপনি বিদেশে যেতে পারেন, প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি, ভালো একটি চাকরির খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে চাকরির ক্ষেত্রে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা থাকেন, এই সময়টা আপনার জন্য অনুকূলই রয়েছে। কেননা আগামীকাল ২২শে ডিসেম্বর রবিবার শুক্রদেব নক্ষত্র পরিবর্তন করছে। অর্থাৎ শুক্রদেব নক্ষত্র পরিবর্তনের ফলে আপনারা একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। কর্মে বাধা বিঘ্ন থেকে এবার মুক্ত হতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, সমস্যার সৃষ্টি হয়েছিল। বিদেশ যাত্রা আপনার জন্য এই সময়টা শুভ। কিংবা আপনি হয়তো বিদেশে রয়েছেন, স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি আপনার ভাগ্যে হয়নি, চাকরি ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এবার কিন্তু সেই সমস্যা থাকছে না। প্রেমিক অথবা প্রেমিকাদের সময়টা কিন্তু এই সময়টা খুব শুভ সময়। আপনাদের মনের মানুষটি সারা জীবনের জন্য পেতে পারেন। দুহাত দুহাত, চার হাত এক জায়গায় হতে চলেছে, যা নাকি বলে শেষ করা যাবে না। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি, আপনি ধনুরাশির জাতক বা জাতিকে থাকেন, আগামীকাল ২২শে ডিসেম্বর রবিবার থেকে আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। কেননা শুক্র
শুভ নক্ষত্রে গোচর করবে। ধনিষ্ঠা নক্ষত্রকে মানা হয় শুভ নক্ষত্র, শুক্র শুভ গ্রহ। শুক্র প্রভাবে আপনি প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আপনি যদি বিদেশে যেতে চান এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ, কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি আপনার ভাগ্যে এখন পর্যন্ত হয়নি, সেই চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি হয়তো চাকরি করছেন, সেই চাকরির ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটবে, যা নাকি বলে শেষ করা যাবে না। পঞ্চম ভাগ্যবান রাশি, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 22শে ডিসেম্বর রবিবার থেকে আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। কেননা শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ। উচ্চস্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ, বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকি। তাছাড়া শুক্র শুভ নক্ষত্রের গোচরের ফলে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে আপনি একজন ধনী ব্যক্তি হতে চলেছেন। অর্থাৎ শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। ধনিষ্ঠা নক্ষত্রকে মানা হয় ধনবান নক্ষত্র এবং ধনী নক্ষত্র। তাই শুক্র একটি শুভ গ্রহ, নক্ষত্রও কিন্তু শুভ নক্ষত্র। তাই দুটি শুভ দিককে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে এত সুন্দর এই শুভ খবরগুলো জানাচ্ছি। সর্বক্ষেত্রে আপনাদের সফলতা আপনি অর্জন করতে চলেছেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, প্রেমিক অথবা প্রেমিকাদের মধ্যেও কিন্তু এই সময়টা খুব শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। এবং সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, এই সমস্যার সমাধান হতে চলেছে। এইবার বলবো একসঙ্গে এই 5টি রাশি জাতক বা জাতিকাদের উদ্দেশ্য করে, বিশেষ করে আপনারা যদি ব্যবসার মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। সে যে কোনো ব্যবসা হতে পারে, ছোট ব্যবসা, মাঝারি ব্যবসা, বড় ব্যবসা, একাধিক অধিক লাভজনক ব্যবসা আপনি করতে পারেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। এক কথাতে বলা যেতে পারে গোল্ডেন সময় আপনারা পেতে চলেছেন 22শে ডিসেম্বর থেকে। তাছাড়া আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। রাতারাতি আপনি একজন কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তাই আপনারা আগামীকাল 22শে ডিসেম্বর রবিবার থেকে আপনাদের চোখ কান খুলে রাখুন। একটি সুযোগও হাতছাড়া করবেন না। সুযোগের সৎ কাজগুলো করুন। আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে শুক্রদেবের প্রভাবে। এবং আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। আজকে যে আলোচনা করলাম সার্বিক রাশিফল, কোনো ব্যক্তির ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করা যাচ্ছে না। আপনাদের জন্মকুণ্ডলী থাকলে অভিজ্ঞ জ্যোতিষীদের জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র শুভ অবস্থা থাকে, আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো 100% যদি না মেলে, 70 থেকে 80% আপনাদের জীবনে মিলবে। আর যদি শুক্র অশুভ অবস্থা থাকে, তাহলে সম্পূর্ণ নাও মিলতে পারে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী বিচার করে নিন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।